হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। আর পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগেই পর্ষদ সভাপতি বেশ কিছু ঘোষণা করেছেন, বেশ কিছু সতর্কবার্তা জারি করেছেন মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য, এবং জানানো হয়েছে যে এই সমস্ত সতর্কতা যদি না মানা হয়, যদি এই সমস্ত নিয়মকানুন না মানা হয়, তাহলে তাদের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যে রেজিস্ট্রেশনও ক্যান্সেল করে দেওয়া হতে পারে এই সমস্ত নিয়মকানুন না মানলে। তো বিস্তারিত আমরা জানবো যে কী কী নিয়মকানুন চালু হচ্ছে বা কী কী সতর্কবার্তা জানানো হয়েছে, জারি করা হয়েছে পর্ষদ সভাপতির তরফ থেকে। আজকের এই ভিডিওতে পুরোটা আমরা জানবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে পরীক্ষা দিলেও বাতিল হতে পারে, মাধ্যমিকের ঠিক আগে সতর্ক করলেন পর্ষদ সভাপতি। বিস্তারিত জানবো। বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা শুরু 10ই ফেব্রুয়ারি, হাতে আর মাত্র 3টে দিন, কিন্তু মাধ্যমিক নিয়ে উদ্বেগের অন্ত নেই। অ্যাডমিটে জট থেকে 2016 সালে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা পরিচালনা বয়কটের হুঁশিয়ারি। মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিগত কয়েকদিনের চাপানোতরে চলছেই। 9 তারিখের মধ্যে বঞ্চিত পড়ুয়াদের অ্যাডমিট পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতিকালে মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার গোলযোগের অভিযোগ সামনে এসেছে। দেদার টোকাটুকি থেকে প্রশ্ন ফাঁস, বাদ যায়নি কিছুই। উদ্বেগের আবহে সবটাই কড়া হাতে মোকাবিলা করতে চাইছে সরকার। এদিন সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 2683 পরীক্ষা কেন্দ্রে এবার রাজ্যে পরীক্ষা দিতে চলেছে 9,84,753 পরীক্ষার্থী। এদিন সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি, এর মধ্যে 4,28,803 জন ছাত্র এবং 5,55,950 জন ছাত্রী। তবে প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন স্পষ্ট বলা হচ্ছে যে কোনো স্মার্ট গ্যাজেট, মোবাইল কিংবা অন্য কোনো ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে পরীক্ষা হলে যদি ঢোকা হয় তাহলে কিন্তু সেই পরীক্ষা বাতিল হবে। সাফ জানাচ্ছে পর্ষদ। টয়লেটেও রাখা হবে বিশেষ নজর। টয়লেটে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে অনেক, তাই সেখানে আলাদা করে নজরদারি চলবে। পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক প্রবেশ করতে পারবেন না। প্রশ্ন ফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে। পর্ষদ সভাপতির কথায়, কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলার সময় কোনো গ্যাজেট পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হবে। এর আগেও এই ধরনের বিচ্ছিন্ন ঘটনায় কিভাবে পুলিশ অ্যাকশন নিয়েছিল, কিভাবে টুকলি চক্রের পর্দাফাশ হয়েছিল, এদিন তাও মনে করান পর্ষদ সভাপতি। অর্থাৎ তো দেখতে পাচ্ছেন পর্ষদ সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলাকালীন কোনো ইলেকট্রনিক সামগ্রী বা কোনো স্মার্ট গ্যাজেট বা মোবাইল যদি পাওয়া যায় তাহলে তার সমস্ত পরীক্ষাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, বাথরুমেও অনেকে কিন্তু ইলেকট্রনিক সামগ্রী বা ফোন এগুলো লুকিয়ে রাখে, তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু নজরদারি দেওয়া হবে এবং সেই সমস্ত জায়গাতেও যদি ধরা পড়ে কেউ তাহলেও কিন্তু বিশেষভাবে অ্যাকশান নেওয়া হবে। এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে বিশেষ একটা স্পেশাল টিম গঠন করা হবে পর্ষদের তরফ থেকে এবং সেই টিম সমস্ত স্কুলে স্কুলে ঘুরবে এবং নজরদারি চালাবে। এবং শুধু তাই নয়, যেটা খবর পাওয়া যাচ্ছে যে মাধ্যমিক মাদ্রাসা যে বোর্ড রয়েছে তো সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে কোনো পরীক্ষার্থীর কাছে যদি মোবাইল পাওয়া যায় তাহলে তার রেজিস্ট্রেশনও ক্যান্সেল করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাদের বোর্ডের তরফ থেকে। তো বুঝতে পারছেন যে এবার পরীক্ষা কিন্তু কঠোরভাবেই নিয়মকানুন মেনে হতে চলেছে, এমনটাই জানানো হয়েছে পর্ষদ সভাপতির তরফ থেকে।